আমরা এখন মেলে বসে আছি। দার্জিলিং এর ফুচকা টেম্পটিং খেতে, মিষ্টি খেতে। বেরিয়ে পড়লাম, প্রচণ্ড এক্সাইটেড। শিলিগুড়ি থাকার এটাই একটা মজা, যখন ইচ্ছে তখন পাহাড়ে চলে যাওয়া যায়। ইভেন পাহাড়টা সকাল থেকে একদম ক্লিয়ার ছিল, এখন মনে হচ্ছে মেঘ ঢুকছে। তো আমরা এখন দার্জিলিং মোড়ের দিকে যাচ্ছি, ওখান থেকে শেয়ার গাড়ি করেই দার্জিলিং যাব। তো চলো দেখতে থাকো জার্নিটা। এসে গেলাম আমরা দার্জিলিং মোড়। এখান থেকে গাড়ি ধরবো দার্জিলিংয়ের জন্য। সব সামনে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। উঠে গেছি আমরা গাড়িতে। কত করে আমাদের গাড়ি নিল? 250 করে নিল। আর আমরা দুজন মিলে 3 জনের সিট নিয়েছি। তো এবার এই সিটটাতে আমরা 2 জনের জায়গায় 3 জনের সিট বুক করেছি, বাট 4 জন বসা যায়। আর 4 জন বসলে প্রচণ্ড চাপাচাপি হয়ে যায়। এনিওয়েজ এবার জার্নিটা স্টার্ট হবে। তো একটু রাস্তাঘাট দেখে থাকো, তারপর দার্জিলিং পৌঁছে আবার দেখাচ্ছি। আমরা একটু জল টল কিনবো। একটা পাহাড়টা জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। মেঘ করেছে, কোনটা ছায়া ছায়া পড়েছে। আমাদের সেই ফেভারিট হোটেলে উঠেছি, হোটেল ওকডেন। এটা এখন সামিট গ্রুপ নিয়ে নিয়েছে। দিস ইজ দ্য এন্ট্রেন্স। বাকিটা রুমে গিয়ে দেখাচ্ছি। আমরা লাস্ট রুমটা পেয়েছি 405, বিকজ সব ভিউ রুম সোল্ড আউট। রুমে ঢুকে গেছি। এটা আমার মোটামুটি 7th কি 8th টাইম ওকডেনে। সস্তায় রুমটা পাওয়া যাচ্ছিল গোয়াই বিবোতে, তাই জন্য বুক করা হলো। বাট হাইলি ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ রুমটা থেকে জিরো ভিউ, মানে দের ইজ নো ভিউ, মানে ইটস লাইক ইউজলেস। বেরিয়ে পড়লাম, এখন বাজে অলমোস্ট 6টা। একটু খিদে পেয়ে গেছে, কারণ আমরা শুধু ব্রেকফাস্ট করেছিলাম সকালে। এখন আমরা কোথায় যাচ্ছি বাকু? গ্লেনারিস। তো চলো গ্লেনারিসে গিয়ে দেখা হচ্ছে। দার্জিলিং একটা আলাদাই ভাইব আছে। ঝাল মেরা বহুত জ্যাদা। দার্জিলিং এর ফুচকা টেম্পটিং খেতে। এসে গেছি মেলে। কেমন লাগছে? দারুণ। কি খাবার অর্ডার করেছি বাকু বলছে। তোমার জন্য একটা ব্লাডি মেরি, আমার জন্য একটা হাইনিকেন, স্টার্টারে চিলি চিকেন ড্রাই। বাট আমার ইচ্ছে ছিল কোয়ান্টিটি খাওয়ার, মানে ফর মেন্স। দেখা যাক কি নিই। লেটস টেস্ট। নাইস। Glenarys আসলে এই চিলি চিকেন ড্রাইটা ফ্রাইড
করা উচিত, বেশ ভালো খেতে। আমি গ্লেনারিজের খাবারের খুব একটা ফ্যান না, মানে স্পেসিফিক্যালি লাঞ্চ আর ডিনারের, বাট এটা বেশ ভালো, মানে আমার খুব ভালো লেগেছে। আর ব্রেকফাস্ট তো আউট অফ দ্য ওয়ার্ল্ড, খুব ভালো। কেভেন টার্জার থেকে গ্লেনারিজের ব্রেকফাস্ট এনি ডে অনেক ভালো। আচ্ছা, আমরা মেন ডিশটা অর্ডার দিয়ে দিই। খুব চিজি না ব্যাপারটা। থ্যাংক ইউ। কি খাচ্ছ? রোস্টেড চিকেন একটা সিজলার। কি হলো, ভালো লাগছে না? একদম ভালো লাগছে না। কি মনে হচ্ছে? মিষ্টি খেতে। মানে স্টার্টারটা যখন খেলাম তখনই বললাম যে আমার লাঞ্চ বা ডিনার গ্লেনারিজের খুব একটা পছন্দ না, বাট ম্যাক্সিমাম টাইম আমি চাইনিজটাই অর্ডার করি। একবারই মনে হয় কন্টি অর্ডার করেছিলাম, আর এবার একবার অর্ডার করলাম। চিকেনটা পুরো মিষ্টি খেতে, পুরো ফেলে দিলাম, পেট পুরো ফুলিয়ে গেছে। লাইক ফর মি ইটস আ বিগ নো। খাওয়ার লাইক ওকে বাজে, ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আমাদের খাওয়া দাওয়া ডান, মানে আমি তো কিছুই খেলাম না স্টার্টারটা ছাড়া আর ওই ড্রিঙ্কসটা ছাড়া। এখন আমরা একটু মেলে বসে আছি, ভাইবই লাগে। হতেই পারে রুম ভালো না, খাবার ভালো না, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বাট স্টিল দার্জিলিং হ্যাজ ইটস ওন ভাইব। বাই দ্য ওয়ে, ভিডিওটা ভালো লাগলে জানো কি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। একটু এখন এখানে ভাইবটা এনজয় করি আমরা, তোমরাও দেখো টুকটাক কয়েকটা শর্টস। Walk into the club, step right out, say no, no. Tonight I'm gonna spend by myself, my solo. Remind myself to love myself. Nobody else gonna hold me down, down. Gave it all away, been on high speed, go, go. Tonight I'm needing me and a pre-roll to go. Cause I just need to feel the love. রুমে চলে এসেছি, মানে হোটেলে চলে এলাম। ওপরে ব্যাটারিটা হঠাৎ করে পুরো ডেড হয়ে গেল, তো অফ হয়ে গেছিলো। অ্যান্ড তারপর যেটা হলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি যে পার্পল ব্যাগটা নিয়ে ঘুরছিলাম, সেটা আমরা যেখানে বসেছিলাম, মানে ওই গ্রিন বেঞ্চগুলোতে পাহাড়ের ধারে ফেলে চলে এসেছিলাম। অ্যান্ড আমরা হঠাৎ করে ডুবে ঢুকে খেয়াল হলো যে ওটা আনিনি, মানে প্রচণ্ড প্রচণ্ড প্যানিক করে গেছিলাম। তারপর আমরা আবার দৌড়ে দৌড়ে গেলাম। ব্যাগে কি ছিল? ব্যাগে আমার পাওয়ার ব্যাংক ছিল, একটা সোনার চেন ছিল। তুমি এটা জানতে না, আমি বলিনি। প্রচণ্ড ভয় লাগছিল, ঠাকুরকে জাস্ট ডাকছিলাম যাতে পেয়ে যাই, কারণ অলরেডি তো অনেক রাত হয়ে গেছিল। তো যাই হোক, পেয়ে গেছি। এখন শোয়ার প্রিপারেশন মোটামুটি নিয়ে নিয়েছি। ঘুম তো পাবে না, কারণ আমাদের এত তাড়াতাড়ি ঘুম পায় না। বাট আপাতত আমি এখন ভিডিওটাকে এন্ড করছি। কালকে সকালে আবার দেখা হবে। একটাই ভ্লগে আমি কন্টিনিউ করবো, এটা 2-3টে ভ্লগ করছি না, বিকজ যেহেতু আমরা এক রাতের জন্যই এসছি। তো কালকে সারাদিনটা আমরা এখানে এক্সপ্লোর করব, তোমাদেরকেও দেখাবো। তো আপাতত আমরা ঘুমাতে গেলাম। টাটা, গুড নাইট। গুড মর্নিং। আজকে আমরা চেক আউট করবো এখান থেকে। এখন আমরা যাচ্ছি ক্যাফে হাউসের দিকে, যেটা নতুন খুলেছে এখানে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, দেখতে থাকো। বাকু এখন মেনু চেক করছে। যারা আসোনি তারা ডেফিনেটলি ক্যাফে হাউসে একবার এসো, খুব সুন্দর লোকেশনে। প্রাইস এখানে মোটামুটি চিজ নাগেটস 200, স্যান্ডউইচগুলো মোটামুটি 200 করেই সব। অর্ডার দিয়ে দিয়েছি আমরা, আসছে। আমাদের খাবার এসে গেছে। কি নিয়েছো? আমি নিয়েছি কোল্ড চকলেট আর চিলি চিজ টোস্ট, তোমার হচ্ছে চিকেন গ্রিল স্যান্ডউইচ, সসেজ, আর তোমার স্মোক সসেজ, আর তোমার হচ্ছে ক্যাফে ল্যাটে। খুব টেম্পটিং দেখতে খাবারটা, মানে এটা তো ভীষণ টেম্পটিং লাগছে আমার। প্রেজেন্টেশন খুব সুন্দর। এবার খাই আমরা।
নাইস। খুব ভালো খেতে, এরকম একটু ভালো গান চালাচ্ছে। এটা হচ্ছে আউটডোরটা, মানে আউটডোর সিটিং এরিয়াটা, যেখান থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাবে, যদিও এখন ক্লাউড আছে। ইনডোরটা চলো তোমাদের দেখাই। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা, ওয়াও ইটস বিউটিফুল, খুব সুন্দর। হয়ে গেছে খাওয়া? হ্যাঁ। এবার হোয়াট ইজ ইয়োর প্ল্যান? একটু রুমে গিয়ে একটু ফ্রেশ হবো। রুমে গিয়ে ফ্রেশ হয়ে একদম চেক আউট করে তারপর বেরোবো। তো চলো দেখতে থাকো। চেক আউট করছি আমরা এখন। চলো চেক আউট করে রাস্তাতে আবার দেখাচ্ছি কি করব আজকে। হাউজ ইউর স্টে? বাট ওকডেনে কিন্তু বাকি যে রুমসগুলো আছে অসাধারণ ভিউ সেখান থেকে, বাট ডিলাক্স রুমগুলো ইজ জাস্ট নট ওয়ার্থ। চলো দেখা হচ্ছে আবার রাস্তায়। Lazy Sunday mornings, hiding under covers. I don't mind staying in with you. Play your favorite movie, laying right beside me. I don't mind when it's just us two. They're gonna coffee shop. Thank you. Thank you. Thank you. Thank you. Bye. Have a good day. Have a good day. Bye. আমরা একটা বড় প্রেয়ার ফ্ল্যাগ কিনলাম, বারান্দাতে লাগাবো, খুব ইচ্ছে। মুখের আওয়াজটা উঠছে কেন? খাচ্ছি? কি খাচ্ছ? ওই কি বলে ওটাকে, চানা না মটর? এই ছোলা, ছোলা, সরি ছোলা। ওই আঙ্কেলটা দিল, খুব ভালো। আমি আগেও অনেক ওখান থেকে শোপিস ম্যাগনেটস নিয়েছিলাম, তো আসলে ওখানে গিয়ে কিনতে পারো। Just need your company, don't need too much. Just your simple love and it's everything. The simple joy of hearing your voice in the morning. এখন আমরা কোন দিকে যাচ্ছি বাকু? চার্চের দিকে, ভানু ভবন, সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। Your simple love and it's everything. I love Darj forever. এসে গেছি আমার চার্চের সামনে, সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। Walk into the market, strolling hand in hand, exchanging letters when you're away. ঢুকতে দিচ্ছে না ভেতরে। Need any effort when we are together. We always have fun throughout the day. I'll do anything to get your attention. When you say you love me, I seem to ascend to the heavens above, where we fall in love. I don't know what I would do. আমরা এখন যাচ্ছি গ্লেনারিজের দিকে, একটু কিছু খাবো হালকা, মানে হ্যাঁ একদম খিদে নেই। ক্যাফে হাউসে যাওয়ার পর থেকে আর খিদে ফিদে নেই, এখন হালকা একটু খাবো, মাফিনস টাফিনস খেতে পারি, তারপরে এখান থেকে আমরা আস্তে আস্তে রওনা দেবো। চলে এসছি আমরা গ্লেনারিজ। বুঝবে না বাইরে, বাইরে খুব রোদ্দুর গ্লেনারিজে, তাই জন্য আমরা ভেতরটাতেই বসলাম। আমি একটা ব্লুবেরি মাফিন খাবো ইচ্ছে আছে, আর ফ্রেশ লাইম সোডা, বিকজ একদম খিদে নেই, আর ও একটা প্যাটিস খাবে আর কোল্ড ড্রিঙ্কস খাবে। দ্যাটস ইট। বাইরেটা খুব সুন্দর লাগবে। কী নিলে? ব্লুবেরি মাফিন, ব্লুবেরি চিজ কেক, ওয়াও, পর্ক চিলি অ্যান্ড চিকেন প্যাটিস। খাওয়া যেতে পারে। কেমন খাচ্ছ? ব্লুবেরি চিজ কেক অসাধারণ না? বাট আমার মাফিনটা জাস্ট আলট্রা লেভেলের ভালো খেতে। গ্লেনারিজ আসলে ব্লুবেরি মাফিন ইজ আ মাস্ট ট্রাই। গরম করে? হ্যাঁ, অবভিয়াসলি গরম করে।
টু গুড। গ্লেনারিজ ডান, আমরা আবার বেরিয়ে গেলাম। এবার বাপু বলবে কোথায় যাচ্ছি। বাপু হাঁটতে হাঁটতে আমরা চলে যাবো বাড়ি এবার। হাঁটতে হাঁটতে বাড়ি হবে? হাঁটতে হাঁটতে নাকি বাড়ি হবে? আচ্ছা, আমরা যাওয়ার সময় আর শেয়ারে যাচ্ছি না। একটা গাড়িওয়ালার সাথে কথা হয়ে গেল, 1500 নেবে, পুরো বাড়ি অবধি ছেড়ে দেবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি 1000 টাকা খরচা তো পড়তোই। হ্যাঁ, 500 টাকার জন্য ভাবলাম যে হ্যাঁ আরামসে। অ্যাকচুয়ালি শেয়ারিং গাড়িটা ভালো, খুবই 250 টাকা করে নেয়। ব্যাপারটি করে এত ঠাসাঠাসি করে বসায়, দুটো সিট নিয়ে 500 টাকায় আমরা পারবো না, খুব কষ্ট হবে। এক্স্যাক্টলি। আর শেয়ারিং গাড়িতে একটা জিনিস আপনাদের বলে দিই, যদি কারোর ওই পোড়া ডিজেলের গন্ধের কষ্ট হয়, এই গাড়িগুলো আর কি খুব রাফ ইউজ হয়, তো একটা ডিজেল জানলার ধারে বসলে বা ভেতরে বসলে একটা পোড়া ডিজেলের একটা ডেঞ্জার গন্ধ বের। অ্যান্ড ইট স্টার্টেড ড্রিজলিং। সবই পেয়ে গেলাম, রোদ্দুর, মেঘ, বৃষ্টি। সো ইটস নট ড্রিজলিং এনিমোর, এখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, গাড়িতে উঠে যাবো, আর ব্লগটা এখানেই এন্ড করবো। যদি ব্লগটা ভালো লাগে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড অনেক ভালো ভালো রিলস আসছে, সো ডেফিনেটলি ফলো ইনস্টাগ্রাম। আমি হাঁপিয়ে গেছি। ইনস্টাগ্রামের লিঙ্ক বায়োতেও থাকবে অ্যান্ড ওপরেও থাকবে। তো আনটিল দেন, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং। টাটা।